বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতারা। চা শ্রমিকদের ঐতিহাসিক মূল্যক চলো আন্দোলন স্মরণে মানববন্ধন থেকে তাদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার দাবিও জানানো হয়। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, উনি কি জানেন যারা এক বেলা খায় না 2 বেলা খায়? প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা?